গাইস কি হবে যদি ব্যাঙের ওপরে লাভা ঢালা হয়, আর কি হবে যখন অনেকগুলো কয়েনকে হাইড্রোলিক মেশিনের নিচে রেখে চালানো হয়, যখন অনেকগুলো বেলুনকে একসাথে রেখে তার ওপরে যদি তীর চালানো হয় তো কি হবে, আর কি হবে যখন ডায়মন্ডের ওপর লাভা ঢালা হয়। তো আজকের ভিডিওতে আমরা এরকমই অ্যামেজিং এক্সপেরিমেন্ট নিয়ে কথা বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হাইড্রোলিক প্রেস ভার্সেস কয়েন। আপনি কি হাইড্রোলিক প্রেসের ওপর কয়েন রেখে দেখেছেন? হাইড্রোলিক প্রেসের ওপর যখন কয়েন রাখা হয় এবং যদি তাকে চালানো হয় তাহলে কি হবে? তো এই এক্সপেরিমেন্টে হাইড্রোলিক প্রেসের ওপর কয়েন রাখা হয়েছে, তারপর এর ওপর ধারালো দেখতে কিছু রাখা হয়, তারপর একে চালানোর পর মাঝখান থেকে সব কয়েন কাটতে লাগলো, কারণ এই জিনিসের ধার এত ছিল যে কয়েন মাঝখান থেকেই কাটতে লাগলো। আর এরপর হাইড্রোলিক প্রেসের উপর একটা হ্যামার লাগানো হয়, তারপর হ্যামারের নিচে যখন কয়েন রাখা হয় তারপর সব কয়েন হ্যামারের নিচে এসে ফ্ল্যাট হয়ে গেল। ঠিক সেই রকমই যখন ট্রেনের লাইনের ওপর কয়েন রাখা হয়। গাইজ আপনারা কি এরকম এক্সপেরিমেন্ট দেখেছেন যে এক্সপেরিমেন্টে কাঁচের ওপরে লাভা ঢালা হয়? তো কাঁচের যদি লাভা ঢালা হয় তাহলে তার কি হবে? এরকমই কিছু এই এক্সপেরিমেন্টে করা হয়েছে। প্রথমে মেটালকে গলিয়ে লাভা করা হয়, আর ওই লাভাকে প্রথম নর্মাল উইন্ডো গ্লাসে দিয়ে দেখা হয়, যেখানে এই কাঁচের গ্লাসে 4 লেয়ার করা হয়েছে। যখন এর ওপরে গ্লাসে ঢালা হয় তো কিছু সেকেন্ডে লাভার গরমে কাঁচ টুকরো টুকরো হয়ে গেল, আর যখন সব গ্লাসের ওপর এমন করা হয় তখন সব কাঁচই ভেঙে যায়। আর তারপর এই লাভাকে ফায়ার রাইস স্ট্যান্ড গ্লাসের ওপর যখন দেওয়া হয় তো লাভা ঢালার কিছুক্ষণের মধ্যে এই গ্লাসে কিছু হয় না, না গ্লাস ভাঙে না এতে ক্র্যাক আসে। কিন্তু কিছু সময় পর এই লাভার গরমে কাঁচ গলতে শুরু করে, কিন্তু গলে যাওয়ার পরও এই গ্লাসের ওপর কোনো ক্র্যাক আসে না। কিন্তু যখনই গ্লাস ওভারহিট হয় তখনই গ্লাস ফেটে চির খেয়ে যায়, কিন্তু তারপরও এই ফায়ার রাইস স্ট্যান্ড গ্লাসের ওপর কোনো ফুটো হয়নি। তো এই এক্সপেরিমেন্ট দেখার পর আপনি এই আন্দাজা তো লাগাতে পারবেন যে ফায়ার রাইস স্ট্যান্ড গ্লাস হাই টেম্পারেচার সহ্য করে। আর যখন এই লাভাকে গাড়ির উইন্ডো গ্লাসে দেওয়া হয় তো কিছু সেকেন্ডে এই গ্লাসে কিছুই হয় না, যা দেখার পর মনে হচ্ছিল গাড়ির কাঁচ এই লাভাকে সহ্য করে নেবে, কিন্তু কিছু সেকেন্ডের মধ্যে এই গ্লাস এমন ভাবে ভাঙে যা দেখার মতো। আর যখন এই লাভাকে বুলেট প্রুফ গ্লাসে ঢালা হয় তো চলুন এই লাভাকে বুলেট প্রুফ গ্লাসে দিয়ে দেখি। তো যখন এই লাভাকে বুলেট প্রুফ গ্লাসে দেওয়া হয় তো অনেকক্ষণ পর এই গ্লাসে কিছুই হয়নি, কিন্তু কিছুক্ষণের মধ্যে এর উপর ক্র্যাক আসতে থাকে, কিন্তু এই গ্লাস টুকরো টুকরো হয় না, শুধু এর উপর কিছু ক্র্যাক আসে। কিন্তু পরে ঠান্ডা হওয়ার পর যখন লাভাকে সরানো হয় তো এই কাঁচ নিচে থেকে পুরো জ্বলে গিয়েছিল, কিন্তু ফুটো হয়নি। গাইস বুলেট প্রুফ গ্লাস এত শক্ত হয় আপনি কোনো জিনিস দিয়ে একে আঘাত করে ভাঙতে পারবেন না। গাইস স্ক্রেডিং মেশিনের অনেক এক্সপেরিমেন্ট তো আপনি দেখে থাকবেন, যেখানে এই স্ক্রেডিং মেশিন এত খতরনাক হয় যে এর উপর কিছু দেওয়ায় তাকে টুকরো করে দেয়। কিন্তু কি হবে যখন এই স্ক্রেডিং মেশিনের উপর জ্বলন্ত লাভাকে ঢালা হয়? তো এই এক্সপেরিমেন্টে যখন জ্বলন্ত লাভাকে মেশিনের উপর ঢালা হয় তো এই লাভা মেশিনের নিচে টুকরো টুকরো হয়ে বেরোয়, যেখানে এই লাভার এত টুকরো হয় যে একে গোনা মুশকিল। গাইস কি হবে যদি ডায়মন্ডের ওপর যদি লাভা ঢালা হয়? তো কি ডায়মন্ড গলে যাবে নাকি ডায়মন্ড ড্যামেজ হয়ে যাবে? তো চলুন এই এক্সপেরিমেন্টটা করে দেখি। তো যখনই এক বড় হিটের ওপর এই লাভাকে ঢালা হয় তো এই ডায়মন্ড এত বেশি হিট হয়ে যায় যে এই ডায়মন্ডের সঙ্গে আটকে যায়, আর এই ডায়মন্ডকে লাভা থেকে ছাড়ানোর সময় এর ওপর কিছু ক্র্যাক আসে। কিন্তু গাইস ডায়মন্ড এত বেশি হার্ড হয় একে এত সহজে গলানো খুবই কঠিন। ডায়মন্ড গলাতে অনেক টেম্পারেচারের দরকার হয়, আর এই লাভা তো এর কাছে একটা খেলনা। গাইস কি হবে যখন কোনো গোল্ডের প্লেটকে স্ক্রেডিং মেশিনের মধ্যে দেওয়া হবে? তো এই এক্সপেরিমেন্টে আসল গোল্ডকে মেশিনে দেওয়া হয়, কিন্তু এটা কোনো ফেক গোল্ড না, এটা রিয়েল গোল্ড, যার দাম $41,000। কিন্তু যখনই গোল্ডকে মেশিনের মধ্যে দেওয়া হয় তখনই মেশিন অনেকবার আটকায়, কিন্তু অবশেষে একে কেটে দেয়। তারপর যখনই এই টুকরোগুলো নিচে দেখা হয় তো স্ক্রেডিং মেশিন এর অনেক টুকরো করে দেয়। গাইস এই গ্লু এত আঠালো হয় যে এর উপর আপনি যদি কিছু রাখেন তো এর থেকে সরানো খুবই মুশকিল। তো তখন কি হবে যখন এই গ্লু এর মধ্য দিয়ে কোনো মানুষকে চলানো হবে? এই এক্সপেরিমেন্টে যখন সবাই এর মধ্য দিয়ে যায় তখন এরা এইরকম ভাবে চিপকে যায়, আর তারপর এরা এক পাও আগে বাড়াতে পারেনি। গাইস এই গ্লু এর উপর আপনাকে যদি হাঁটতে বলা হয় তো আপনি কপা চলবেন? নিচে কমেন্টে আমাকে বলুন। গাইস কি হবে যদি গরম জলকে ঠান্ডার থেকেও ঠান্ডা জায়গায় ছোঁড়া হয়? তো এই এক্সপেরিমেন্টে আপনি যদি গরম জলকে ঠান্ডা জায়গায় আকাশের দিকে ছোড়েন, সেখানে টেম্পারেচার মাইনাস হয়, তো ওই জায়গায় জল কুয়াশার মতো দেখতে লাগবে আর মনে হয় যেন কেউ পাত্রতে বরফ ঢেলে ফেলেছে। গাইস এই এক্সপেরিমেন্ট আপনি ঘরে বসেও করতে পারবেন, যেখানে সবার প্রথমে আপনাকে লোহার গুঁড়ো কালেক্ট করতে হবে, তারপর একে কাঁচের বোতলে জলের মধ্যে ঢেলে দিতে হবে, তারপর এদেরকে এইভাবে মিক্স করতে হবে। তারপর যখনই এই ম্যাগনেটকে আপনি এদের কাছে নিয়ে যাবেন তখনই লোহার টুকরোগুলো কাঁচের বোতলের ধারে আটকে যাবে, আর আপনি দুই ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ডও দেখতে পাবেন। গাইস এই স্প্রিং দিয়ে আপনি ছোটবেলায় নিশ্চয়ই খেলেছেন, কিন্তু এই স্প্রিং এর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে। আপনি যদি এই স্প্রিংকে কোনো উঁচু জায়গা থেকে ফেলেন তো এই স্প্রিং ডাইরেক্ট নিচে আসে না,
প্রথমে এর উপরের ভাগ নিচে আসে, তারপর এটা নিচে পড়ে, কিন্তু তার আগে এর নিচের অংশ একদম নিচে আসে না, শুধু এই জায়গায় এটা রোটেট করে। তো গাইস ফাইনালি এবার কথা বলা যাক নাম্বার 1 এর সম্বন্ধে। নাম্বার 1 এ আছে লাভা ভার্সেস ফ্রগ। ব্যাঙের উপরে যদি লাভা ঢালা হয় তো ব্যাঙ জ্বলে শেষ হয়ে যাবে, এটা তো আপনারা জেনেই থাকবেন। কিন্তু তারপরে যদি লাভার উপরে মরা ব্যাঙকে রেখে দিই তো ওই ব্যাঙ জ্বলতে কত সময় নেবে, এরকমই কিছু এই এক্সপেরিমেন্ট করা হয়েছে। তো যখনই মৃত ব্যাঙকে এই লাভার উপরে রাখা হয় তখনই ব্যাঙ জ্বলতে শুরু করে, আর কিছুক্ষণের মধ্যে ব্যাঙ সম্পূর্ণ চলে যায়। গাইস এই পর্যন্ত যারা ভিডিও দেখছেন তাদের জন্য কিছু বোনাস এক্সপেরিমেন্ট। তার আগে আপনি যদি এই পর্যন্ত ভিডিও দেখছেন তো এখনই কমেন্টে টাইপ করুন 2020, তো আমি বুঝবো আপনি আমার ভিডিও সম্পূর্ণ দেখেন। সবার প্রথমে এক্সপেরিমেন্ট হচ্ছে, যদি কোনো লোহার বলকে 1000 ডিগ্রি সেলসিয়াস উত্তপ্ত করে যদি জেলির উপরে রেখে দেওয়া হয়, এইরকমই এই এক্সপেরিমেন্টে করা হয়। এই গরম মেটালকে যখন জেলির উপরে রেখে দেওয়া হয় তখন তার গরমে জেলি গলতে থাকে, আর যখন এই মেটালকে জেলির অন্য সাইডে রাখা হয় তখন ওই সাইডেও গলে যায়। নেক্সট জিয়ান্ট বেলুন ভার্সেস অ্যারো। গাইস বড় বড় বেলুনকে যদি ফুলিয়ে এক লাইনে রাখা হয় আর ওই বেলুনগুলিতে যদি তীর মারা হয় তো ওই সব বেলুন কি একসঙ্গে ফেটে যাবে? এই এক্সপেরিমেন্টে এই বেলুনগুলির ওপরে তীর মারা হয়, তারপর সব বেলুন তো ফেটে যায় কিন্তু একটা বেলুন ফুটলো না, তাও এই কারণে যে ওই বেলুনটা একধারে ঝুঁকেছিল, যদি সেও এদের মতনই ঠিক থাকতো তো সেও ফেটে যেত। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে আমাকে নিচে কমেন্টে প্লিজ বলুন। আশা করছি আপনারা আমার ভিডিওটা লাইক করবেন আর এইরকম অ্যামেজিং এক্সপেরিমেন্টের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।